মুখের কথায় সবকিছু জয় করা যায় না উল্লেখ করে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, একটি দলের মুখের ভাষার কারণেই বিভিন্ন জায়গায় তারা বারবার প্রতিরোধের মুখে পড়ছে। মুখের রাজনীতি নয়, দেশের স্বার্থে কাজের রাজনীতি করলেই সেই দলটির আগামী ভবিষ্যৎ ভালো হবে। শুক্রবার বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খোকন তালুকদার বলেন, বিগত দিনে বিএনপির ৫০০ থেকে ৬০০ রাজনীতিবিদদের গুম ও খুন করেও রাজপথ থেকে কাউকে সরাতে পারেনি, যার ফল জনগণ ভোটের মাধ্যমে দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। বাংলাদেশের অভিভাবকের আসনে যেভাবে জনাব তারেক রহমান মানুষের ভোটে নির্বাচিত বসেছেন, ইনশাআল্লাহ তার এই পরিশ্রমের মধ্যে দিয়ে, তার এই উন্নয়নের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই জায়গা করে নেবে। কাজের সাথে আসেন, কাজ করে দেখান, দেশের সাথে কাজ করেন, দেশের সাথে কাজ করেন। কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদার আরও বলেন, গত ১৭ বছরের পাশাপাশি জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই আন্দোলন সমাপ্তও হয় তারেক রহমানের হাত ধরে। অথচ দেশের রাজনীতির সব অর্জন একটি নতুন দল নিতে চায়। এটা দেশের মানুষ কখনোই মেনে নেবে না। আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন খোকন তালুকদার। এই ১৭ বছর যে আন্দোলনের সূচনা হয়েছিল, এই জুলাই আন্দোলনের যে সূচনা হয়েছিল, সেই আন্দোলনের সূচনার নেতৃত্বেই ছিলেন জনাব তারেক রহমান। আর শেষ পর্যন্ত সেই আন্দোলনের শেষ হয়েছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। এটা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে এবং বাংলাদেশের মানুষ বিপুল সংখ্যক ভোট দিয়ে আজকে তাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছেন। যে মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্বপ্ন দেখছেন, প্রত্যেকটি মানুষকে গুরুত্ব দিয়ে তিনি যে উন্নয়নের স্বপ্ন দেখছেন, প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রত্যেকটি সেক্টরের মানুষকে গুরুত্ব দিয়ে তিনি যেভাবে উন্নয়নের স্বপ্ন দেখছেন, আমরা যেন সেই উন্নয়নের কাজে সকলে সততার সাথে সহযোগিতা করি। আমরা যদি আগের মতো আবার সেই দুর্নীতিতে সবাই ঢুকে যাই, দুর্নীতির সাথে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু এই বাংলাদেশের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনিসুর রহমান খোকন তালুকদার মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।